ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 অন্তর্গত উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং নামক কবিতাটি পড়ব। এই কবিতার বাংলা মানেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে। শুরুতে দেখে নিই অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে কিছু তথ্য। কবিতার সেন্ট্রাল আইডিয়া সেটা হলো দ্য রিটার্ন অফ জেসাস ক্রাইস্ট, যীশুখ্রিস্টের পুনরাগমন। সেন্ট্রাল থিম হচ্ছে ক্যাওস অ্যান্ড ডিস্ট্রাকশন। ক্যাওস মানে কোলাহল, ডিস্ট্রাকশন মানে ধ্বংস। এই কবিতার সোর্স হচ্ছে দ্য ডায়াল নামক বইটি। এই কবিতাটা লেখা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের সময়, মানে প্রথম বিশ্বযুদ্ধ এবং আয়ারল্যান্ডের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই যুদ্ধ দুটোকে প্রেক্ষাপটে রেখেই কবিতাটা লেখা হয়েছিল। এটা একটা অ্যালিগোরিক্যাল পোয়েমের উদাহরণ। অ্যালিগোরিক্যাল পোয়েম মানে একটা রূপক কবিতা, অর্থাৎ যে কবিতার চরিত্রগুলি বা মূল থিমটা একটা বড় একটা মানে প্রকাশ করে, একটা খুবই প্রতীকী মানে প্রকাশ করে। আচ্ছা, এই কবিতাটি লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন গোটা পৃথিবীতে একটা বিশৃঙ্খল এবং একটা অনিশ্চিত অবস্থা রয়েছে এবং সাথে সাথে আয়ারল্যান্ডেও মুক্তিযুদ্ধ চলছে। সেই প্রেক্ষাপটে কিন্তু কবিতাটা লেখা। এই কবিতাটার মাধ্যমে কবি দেখাচ্ছেন কীভাবে পুরো সভ্যতা ভেঙে পড়ছে এবং এক নতুন এবং ভয়ঙ্কর যুগের যেন জন্ম নিচ্ছে। তাহলে এবার কবিতাটা শুরু করা যাক। টার্নিং অ্যান্ড টার্নিং, টার্ন মানে কিন্তু ঘোরা। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, জায়ার মানে কিন্তু বৃত্ত, তাহলে বৃত্তাকারে ঘুরছে, মানে বৃত্তাকারে সব কিছু ঘুরতে ঘুরতে ওয়াইডেনিং আরও চওড়া বা আরও বিস্তার পেয়েছে, আরও ছড়িয়ে পড়েছে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন মানে কিন্তু বাজ পাখি, তাহলে বাজ পাখিটা ফ্যালকনিয়ার মানে তার মালিক, মানে সেই ফ্যালকনটা যার আন্ডারে ছিল সেই মালিকের কথা কিন্তু আর শুনতে পাচ্ছে না। মানে বাজ পাখিটা তার মালিকের কথা শুনতে পাচ্ছে না, তার মালিকের থেকে সে অনেক দূরে চলে গেছে বা তাদের মধ্যে কানেকশানটা কিন্তু হারিয়ে গেছে। এটা কিন্তু একটা সমাজের অবক্ষয়ের একটা পরিচয় পাচ্ছে, যে সমাজটা কিন্তু মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেছে। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু যেন ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এবং সেই সেন্টার মানে যে কেন্দ্র কিন্তু সব কিছুকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, সব কিছুকে ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড, সব বিশ্ব জুড়ে পুরো পৃথিবী জুড়ে শুধুমাত্র অ্যানার্কি মানে অরাজকতা বা বিশৃঙ্খল অবস্থা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, ব্লাড ডিম টাইড মানে তো ঢেউ, ব্লাড ডিম মানে রক্তমাখা ঢেউ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার, এবং চারিদিকে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড, চারিদিকে যেন সেরিমনি অফ ইনোসেন্স মানে সরলতা যেন চারিদিকে ডুবে গেছে। ডাউন মানে ডুবে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। মানুষের মধ্যে সরলতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, বেস্ট বলতে বেস্ট পিপল, সব থেকে ভালো মানুষরা, সমাজে যারা ভালো মানুষ তারাও যেন ভরসা বা বিশ্বাস হারাচ্ছে। কনভিকশন মানে ভরসা বা বিশ্বাস। হোয়াইল দ্য ওয়ার্স্ট মানে ওয়ার্স্ট পিপল, সব থেকে খারাপ মানুষরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারাও যেন পরিপূর্ণ হয়ে উঠছে। প্যাশনেট ইন্টেন্সিটি বলতে কিন্তু এখানে খারাপ কর্ম বোঝাচ্ছে, মানে যারা সমাজে খারাপ মানুষ তারা তাদের খারাপ কর্মেই যেন নিমজ্জিত হচ্ছে, তাদের নিয়ন্ত্রণটাই যেন বাড়ছে। আর ভালো মানুষরা অন্যদিকে তাদের ভরসা বা তাদের বিশ্বাস কিন্তু আস্তে আস্তে এই সমাজের প্রতি যেন কমে আসছে, মানে সমাজটা যে অবক্ষয় হচ্ছে সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অবশ্যই বা নিশ্চয়ই একটা কিছু বড় কিছু সবার সামনে উন্মোচিত হতে চলেছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয়বারের আগমন বলতে এখানে সেকেন্ড কামিং অফ জেসাস ক্রাইস্ট, মানে জেসাস ক্রাইস্ট পুনর্জন্ম নেবেন, তার আবার আগমন ঘটবে পৃথিবীতে, সেটারই কথা বলছে, মানে সেই আগমনটা হতে চলেছে। ইজ অ্যাট হ্যান্ড মানে কিন্তু চলে এসছে, এই সময়টা কিন্তু কাছাকাছি চলে এসছে, হাতের কাছেই চলে এসছে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বারের আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাগুলো বলা মাত্রই when a vast image of spiritus mundi travels my sight, spiritus mundi মানে হচ্ছে গিয়ে spiritus মানে আত্মা, আর mundi মানে যে পৃথিবী, তাহলে পৃথিবীর একটা আত্মা, একটা ভয়ঙ্কর রূপ আমি আমার সামনে দেখতে পাচ্ছি। ভাস্ট ইমেজ, একটা বিস্তৃত বা বৃহৎ ছবি আমার সামনে ফুটে উঠছে। ট্রাভেলস মাই সাইড, এটা আমার দৃশ্যকে যেন খুবই কষ্ট দিচ্ছে, মানে একটা পৃথিবীর যেন একটা উগ্র রূপ আমি দেখতে পাচ্ছি, সেটা দেখে আমার যেন কষ্ট হচ্ছে বা আমার ভয় লাগছে। সামওয়্যার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, দূরে কোনো মরুভূমির প্রান্তে এ শেপ উইথ এ লায়ন বডি অ্যান্ড হেড অফ এ ম্যান, একটা সিংহের দেহওয়ালা এবং মানুষের মাথাওয়ালা একটা যেন আকৃতি আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইজিপ্টের স্পিংসের একটা ইমেজারি তোলা হচ্ছে এখানটাতে।
এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, একটা দৃশ্য, সে যেন একটা চাউনি, সে যেন চেয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, যার মধ্যে কোনো মায়া দয়া নেই। অ্যাজ দ্য সান, সূর্যের মতো। ইজ মুভিং ইজ স্লো থাইজ, সে তার ধীরে ধীরে পাগুলোকে তুলছে, মানে সে উঠছে, উঠে হাঁটবে এবার সে। হোয়াইল অল অ্যাবাউট ইট, হোয়াইল অল অ্যাবাউট ইট মানে চারিপাশে, চারিদিকে। রিল, রিল মানে হচ্ছে গোল, রিল হয় না, গোল গোল করে ঘোরা। শ্যাডোজ, ছায়াগুলো। অফ ইনডিগনেন্ট ডেজার্ট বার্ডস, মরুভূমির পাখিরা। ইনডিগনেন্ট মানে হচ্ছে বেসিক্যালি অ্যাংরি, রেগে গিয়ে। মরুভূমির পাখিরা রেগে গিয়ে যেন ওখানে এই যে ফিগারটা উঠছে, এই যে স্পিংসের আকৃতিটা যা জেগে উঠছে, এটা দেখে যেন ভয় এবং রাগে মরুভূমির পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে, তাদের ছায়াটা এসে পড়ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার চারিদিকে নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু আমি এখন জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 সেঞ্চুরিজ, এই 20 শতাব্দীর স্টোনি স্লিপ, একটা যেন পাথরের মতো ঘুম, পাথরের মতো ঘুম মানে একটা যেন নির্জীব ঘুম। এই 20 শতাব্দীর ঘুমটা কেমন? ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই রকিং ক্র্যাডল, নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন, ক্র্যাডল মানে হচ্ছে দোলনা। তাহলে এই 20 শতাব্দীর যে এই পাথরের ঘুম, একটা নির্জীব যে ঘুম, এটা একটা দুলতে থাকা দোলনার দ্বারা যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই দোলনাটা কার দোলনা? এই রাব বিস্ট। অ্যান্ড হোয়াট রাব বিস্ট, এই সেই ভয়ঙ্কর দস্যুটা, ভয়ঙ্কর প্রাণীটা, ওই যে প্রাণীটার কথা বললো স্পিংসের মতো দেখতে, সেটা যেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো এসে যেন সব কিছুকে ধ্বংস করছে। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় আলটিমেটলি বা শেষ পর্যন্ত চলে এসছে। সময় বলতে জন্মের সময় চলে এসছে। কার? স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, সে যাচ্ছে, স্লাউচ মানে বেসিক্যালি হাঁটতে হাঁটতে যাওয়া, সে হাঁটতে হাঁটতে যাচ্ছে টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেম জায়গাটায় যাচ্ছে, টু বি বর্ন, জন্ম নিতে। এই বেথলেহেম জায়গাটা কি? বেথলেহেম হচ্ছে গিয়ে এই জায়গাটাতে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। জায়গাটা বর্তমানে কোথায়? বর্তমানে প্যালেস্টাইন শহরে, জেরুজালেমের প্যালেস্টাইন শহরে এই বেথলেহেম জায়গাটা অবস্থিত। এখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। এই ছিল আজকের কবিতাটি। এই কবিতাটির মাধ্যমে ডব্লিউ.ই. ইয়েটস একটি অবক্ষয়প্রাপ্ত পৃথিবীর কথা তুলে ধরছেন বা সমাজের কথা তুলে ধরছেন, যে সমাজে সমস্ত নিয়মকানুন, আইন শৃঙ্খলা ভেঙে গেছে এবং সমাজটি অরাজকতায় পরিপূর্ণ হয়েছে। এবং তিনি বলছেন যে এই অবক্ষয়প্রাপ্ত সমাজটাকে ঠিক করার জন্য যীশুখ্রিস্ট পুনর্জন্ম নেবেন বা তার সেকেন্ড কামিং ঘটবে। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।